17 বছর, ইয়েস, 17 বছর। সেদিনকে আমাদের একটা ছোটবেলার অনুভূতি, একটা ছোটবেলা বলতে আমাদের কলেজ লাইফের অনুভূতি, তখনও তো ছোটই হয়। তো এক্স্যাক্টলি সেই 17 বছর আগের সেই অনুভূতি আজকে যখন ভুলভুলাইয়া 3 টিজারে বিদ্যা বালানের সেই সিংহাসন তুলে নেওয়ার সিকোয়েন্সটা দেখলাম, তখন একটা গুজবাম্প দিল যে ভাই এই বিদ্যা বালানকে আমরা সেদিনকে 17 বছর আগে ওই খাটটাকে তুলে নিতে দেখেছিলাম, যে কি লেভেলের সেই সিকোয়েন্স, এবং সেটাকে প্রিয়দর্শনজি কিভাবে প্রেজেন্টেশন করেছিল। তো এক্স্যাক্টলি ভুলভুলাইয়া পার্ট 3, কিন্তু সব থেকে খারাপ লেগেছে প্রিয়দর্শনজি এবং অক্ষয় কুমার দুজনকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো এই ফ্র্যাঞ্চাইজি থেকে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এইখানে মানে এই সেশনে ভুলভুলাইয়া 3 এখানে কিন্তু শ্যুট হয়েছে পুরো আমাদের কলকাতাতেই, ম্যাক্সিমাম শ্যুট হয়েছে আমাদের কলকাতায়, যেহেতু বাঙালি একটা লিঙ্ক নিয়ে আসতে চাইছে, মঞ্জুলিকা কামব্যাক করছে এবং বিদ্যা বালান 17 বছর পর আসছে, কিন্তু 17 বছর আগের বিদ্যা বালানের মধ্যে যে কিউটনেসটা ছিল 17 বছর পরে সেই বিদ্যা বালানের মধ্যে সেই কিউটনেসটা নেই, যথেষ্ট ভ্যাম্প লাগছে বিদ্যাকে। এবং রাজপাল যাদব তো আগের সেশনেই ফিরে এসেছিল, এইখানেও রাজপাল যাদব থাকছে, এবং এখানে কোথাও একটা শোনা যাচ্ছে যে মাধুরী দীক্ষিত ঢুকছে, এবং গল্পের শেষে নাকি অক্ষয় কুমারের একটা ক্যামিও এন্ট্রি হতে পারে, কোথাও এটা এস্টাবলিশমেন্ট হতে পারে যে অক্ষয় কুমারের স্টুডেন্ট কোথাও কার্তিক আরিয়ান, রঘু বাবা। তো এক্স্যাক্টলি এটা একটা এক্সাইটমেন্ট, কেননা ওই যে বললাম হিস্ট্রি রিপিট ইটসেলফের মতন যখন পুরোনো সিনেমার সাথে লিঙ্কটা কানেক্ট হয় এবং পুরোনো হিট ছবির সাথে। যদিও ইন্ডিয়ান 2কে আমরা এবছর একটা ডিজাস্টার হিসেবে দেখেছি, কারণ ইন্ডিয়ান 1 যে লেভেলের ব্লকবাস্টার ছিল, ইন্ডিয়ান 2 সেই লেভেলের 22 বছর 23 বছর পরে সেই লেভেলের ব্লকবাস্টার হতে পারলো না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভুলভুলাইয়া 3 এর ওপর একটা এক্সপেকটেশন বেড়ে গেল, কারণ দিওয়ালিতে আসছে। এর আগে আমরা 2007 সালের 17 বছর আগে ভুলভুলাইয়াকে পেয়েছিলাম সপ্তমীর দিন রিলিজ দিয়েছিল, এবং সপ্তমীর দিনের সেই যে কন্টেন্ট, যেটা অষ্টমীতে ক্লাইম্যাক্স সিন, মানে সিনেমার অরিজিনাল ক্লাইম্যাক্স ছিল অষ্টমীর দিনকে। তো সেই যে অনুভূতিটা এবার দিওয়ালিতে আসছে, অর্থাৎ আমাদের ভূত চতুর্দশীতে। তো আমি জানি না কতটা থ্রিল, কিন্তু একটা হাইলি এক্সপেক্টেড ছবি। তবে এটাকে স্ত্রী ইউনিভার্স তৈরি হওয়ার আগে হোয়াট ইজ দ্য হরর কমেডি? স্ত্রী ইউনিভার্স তো একটা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, হরর কমেডি ইউনিভার্স, যার মধ্যে ভেরিয়া ঢুকেছে, মুঞ্জা ঢুকেছে, অনেকেই ঢুকেছে। তো কিন্তু হরর কমেডি জনার কিন্তু প্রথম এই ভুলভুলাইয়ার মাধ্যমে ইন্ডিয়াতে ঢুকেছিল, ইন্ডিয়াতে এসেছিল, এবং প্রিয়দর্শনজি নিয়ে এসেছিল যে হোয়াট ইজ হরর কমেডি। আমি বলবো না ভুলভুলাইয়া একটা রিমেক সিনেমা, কারণ ভুলভুলাইয়ার আগে এটা সাউথ ইন্ডিয়াতে মূল সিনেমাটা তৈরি হয়েছিল রজনীকান্তের। তো এক্স্যাক্টলি তারপরে আমাদের বাংলাতেও রাজমহল হয়েছিল সেই ছবির রিমেক হিসেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভুলভুলাইয়ার অনুভূতিটা আলাদা আমাদের কাছে, এবং সেই ভুলভুলাইয়া পার্ট 3 এবার আসছে, যার জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট। এবং কলকাতাতে শ্যুট হয়েছে, এবং মঞ্জুলিকা কামব্যাক করছে, এবং কার্তিক আরিয়ান পারফর্ম করেছে, কেননা আগের দুটো সেশনকে, অর্থাৎ ভুলভুলাইয়া যেটা 2007 এবং ভুলভুলাইয়া 2 যেখানে কার্তিক আরিয়ানকে প্রথমবার ঢোকানো হয়েছিল, দুটোই কিন্তু ব্লকবাস্টার ছিল, এবং দুটোতেই কিন্তু দর্শক ভালো প্রফিট দিয়েছে। তো এবার ভুলভুলাইয়া 3-তে মঞ্জুলিকা বা বিদ্যা বালান ঢুকছে, এবং এখানে কোথাও মঞ্জুলিকার অরিজিনাল চরিত্র, অর্থাৎ মঞ্জুলিকার চরিত্র, মানে সেইখানে বিদ্যা বালানকে দিয়ে এস্টাবলিশ করিয়েছিল ঠিকই প্রাচীন, মানে ঐতিহাসিক চরিত্রটাকে প্রিয়দর্শনজি, কিন্তু এখানে কোথাও শোনা যাচ্ছে যে মঞ্জুলিকার অ্যাকচুয়াল ঐতিহাসিক চরিত্রটা কোথাও মাধুরী দীক্ষিত করতে পারে। তো সেটা আরও এক্সাইটমেন্ট। তো অবশ্যই এটা এই বছরের আরও বড় একটা হাইপের রিলিজ হতে চলেছে দিওয়ালিতে। এবং কোথাও যেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কার্তিক আরিয়ানকে যেন একটা স্পেস দিয়ে গেল। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কার্তিক আরিয়ানকে কোথাও একটা স্পেস দিয়ে গেল, এটা আমি বারবার মনে করি। জানি না, এটা হয়তো আমার ব্যক্তিগত মতামত। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।